রিত ভালোবাসে বিদ্যাকে, সত্যিটা জেনে চমকে গেল ফাগুন। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় রিতের মায়ের সাথে কথা বলতে থাকে বিদ্যা আর বলে, আপনার ছেলের সাথে একবার কথা বলা যাবে? তখনই রিতোর মা বলে, কেন বলো তো, আমি তোমাকে তুমি করেই বললাম। বিদ্যা বলে, না না, একদমই ঠিক আছে, আমি আপনার থেকে অনেক ছোট, তাই আপনি আমাকে তুমি করে বললেই আমারও বেশি ভালো লাগবে। আমি বলছিলাম যে যদি একবার ওর সাথে কথা বলা যেত তাহলে খুব ভালো হতো। এরপর জিজ্ঞেস করে, কেন, রিতের সাথে তোমার কি কথা আছে? বিদ্যা তখন বলে, আসলে আমি ওর জুতোর মাপটা জানতে চাই, আরও অনেক কিছুরই মাপ জানতে চাই, এই যেমন ব্রেসলেটের যে সাইজটা হবে সেটা কতটা হবে। তখনই রিতোর মা বলে, এসব তো আমিই বলতে পারবো। তখনই বিদ্যা বলে, আসলে আমার বাড়িতে সবাই তো খুবই টাকা পয়সাওয়ালা মানুষ, তারা তাদের জামাইকে একেবারে সোনা দিয়ে মুড়িয়ে দেবে, তাই যতদূর জানি যে এসব ব্যাপারে আপনার ছেলেই হয়তো সবথেকে ভালো মাপটা জানে, তাই জন্যই কথা বলতে চাইছি। এর মধ্যেই ঋতু বাড়িতে চলে আসে, আর অন্যদিকে ফাগুন তখন ব্যস্ত হয়ে যায় আর বলে, কি বলছে, এসেছে বাড়ি, কথা বলা যাবে ওই ছেলেটার সাথে? এর মধ্যেই ঋতু তখন ভাবতে থাকে, যেভাবেই হোক না কেন ফাগুনকে সে বিয়ে করবে না, কারণ ফাগুনকে সে একদমই ভালোবাসে না। এর মধ্যেই ঋতুর বাবা কথা বলতে শুরু করে আর বলে, কে বলছেন বলুন তো আপনি, আপনার পরিচয়টা ঠিক কি? বিদ্যা তখন বলে, আমি এই বাড়ির কেউ একজন, এটাই জেনে নিন, কিন্তু কে সেটা না হয় সামনে থেকেই বলবো। কিন্তু আপনার ছেলে কোথায়? আপনার ছেলে কেন বলুন তো এরকমভাবে আমার বোনকে অবহেলা করছে, ওকে সময় দিচ্ছে না? আচ্ছা, আপনার ছেলে এই বিয়েটা আদৌ মন থেকে করতে চায় তো? তখনই রাজদেববাবু বলে, অবশ্যই অবশ্যই করতে চায়, আর শোনো, এই বিয়েটা হবেই, কেউ এই বিয়েটা আটকাতে পারবে না। তাই আমি একটা কথা বলি যে এই বিয়েটা কোনোভাবেই আটকাবে না। তোমরা সব কিছু রেডি করো, আমরাও এদিকে রেডি করছি, বিয়েটা আমরা দেবই। এর মধ্যেই ঋতু চলে এসেছে। তো ঋতু কথা বলতে শুরু করে আর বলে, দেখুন, আমি একজন অন্য মেয়েকে যেই বলতে যায় ভালোবাসি, তখনই ফোনটা কেড়ে নেয় ঋতুর বাবা আর বলে, চুপ, একদম চুপ, এ সমস্ত কথা বলবে না। অন্যদিকে বিদ্যার কাছ থেকে ফোনটা নিয়ে নেয় ফাগুন আর বলে, দিত আমি কথা বলবো। এরপরে বলে, কে বলছেন? তখনই ঋতুর বাবা বলে, আমি ঋতের বাবা বলছি। এরপর ফাগুন বলে, আঙ্কেল, আমি ফাগুন বলছি, আমি আপনার ছেলেকে খুবই ভালোবাসি, ও আমার জীবনের প্রথম পুরুষ, ওকে আমি ভীষণই ভালোবেসে ফেলেছি, কিন্তু ও আমাকে অবহেলা করে, অপমান করে, আমার সাথে অন্যায় করে। এগুলো ওকে করতে বারণ করুন না আঙ্কেল, আমি ওকে বিয়ে করে সুখে শান্তিতে একটা সংসার করতে চাই। এটা কি খুবই অন্যায় কিছু? তখনই রাজদেববাবু বলে, না না, অন্যায় কেন হবে মা, তুমি চিন্তা করো না, আমার ছেলের সাথেই তোমার বিয়ে হবে আর তুমি খুব ভালো থাকবে, তোমার ভালো থাকার দায়িত্ব আমি নিয়েছি, আমি দেখবে সব ঠিক করে দেব। বিয়ের যা যা নিয়মকানুন আছে সেসব নিয়মকানুন শুধু শুরু করে দাও, বাকিটা সময় বিশেষ হয়ে যাবে। এর মধ্যেই ঋতু তখন বলে, এই বিয়ে আমি করব না, আমি তো আগেও বলেছি, এখনও বলছি যে এই বিয়ে আমি করতে চাই না। কেন তোমরা আমাকে জোর করছো, কিসের জন্য? রাজদেববাবু বলে, এই বিয়েটা তোমায় করতে হবে, তুমি একটা এমন সিচুয়েশানে দাঁড়িয়ে আছো যেখানে এই বিয়ে করা ছাড়া তোমার হাতে অন্য কোনো অপশান নেই, কারণ এই বিয়েটা যদি তুমি না করো তাহলে কোটি কোটি টাকা আমার লস হবে। রাজদেববাবুর ভাই বলে, দাদা, তুমি যেটা করছো সেটা অন্যায় করছো, তোমার কি একবারও মনে হচ্ছে না যে এটা বিয়ে হচ্ছে, এটা কোনো ব্যবসা হচ্ছে না, বিয়ে নামক বস্তুটায় তুমি একটা ব্যবসা ঢুকিয়ে দিয়েছো। তখন ঋতু বলে, বাবা, আমি এই বিয়ে করতে পারবো না, আমি যাকে ভালোবাসি আমি শুধু তাকেই বিয়ে করতে চাই, আমি ফাগুনকে ভালোই বাসি না, তো আমি কি করে থাকবো? রাজদেববাবু বলে, ভালো না বাসলেও তোমাকে থাকতে হবে, তোমাকে এইটা অভ্যেসে পরিণত করতে হবে, আমি জানি তুমি সেটা পারবে, তাই তুমি একদম হেরে যাওয়ার কথা বলবে না। ঠিক সেই মুহূর্তেই মনে মনে একটা কথাই বলতে থাকে ঋতু, যে আমি যাকে ভালোবেসেছি, আমি যার সাথে থাকতে চাই, সে ছাড়া আমি অন্য কাউকেই বিয়ে করতে পারবো না। কিন্তু রাজদেববাবু বলে দেয়, তুমি যদি ভাবো যে তুমি বিয়ে করবে না ফাগুনকে, তাহলে কিন্তু তুমি আমাকে আর বাবা বলে ডাকবে না, তুমি জানবে তোমার বাবা মারা গেছে। এসব শোনার পর ঋতুর মা বলে, দেখ না বাবা, তুই আর অশান্তি করিস না, তুই এই বিয়েটা মেনে নে, যত তাড়াতাড়ি তুই এই বিয়েটা মেনে নিতে পারবি তত তাড়াতাড়ি আমাদের জন্য এটা ভালো হবে।
তুই বুঝতে পারছিস তো আমি তোকে ঠিক কী বলতে চেয়েছি। এরপর ঋতু ভাবে কী করে সে বিয়েটা করবে, কারণ মন থেকে তো ফাগুনকে কোনোদিন মেনে নিতেই পারেনি। এর মধ্যেই তোরসা তখন বলে, দেখো যা হবার হয়ে গেছে, এখন শুধু সময়ের অপেক্ষা। আমাদের মেয়ে ভালোবেসে ফেলেছে ওই ছেলেটাকে, তাই ওই ছেলেটার সাথেই আমাদের মেয়ের বিয়েটা হবে। বিদ্যা তখন বলে, আমি তো বলেছি এই বিয়েটা হবেই হবে। কালকে আমি নিজে আবারও ওই লোকটার সাথে দেখা করে তোর আর ওই লোকটার যা যা ঝামেলা আছে আমি মিটিয়ে দেবো, কেমন ফাগুন? ফাগুন তখন বলে, আমি জানি না কি হতে চলেছে, তবে আমি ঋতুকে ছেড়ে থাকতে পারবো না, ওকে আমি এতটাই বেশি ভালোবাসি। এরপরে শ্রাবণ চলে এসেছে। শ্রাবণ এসেই বলতে থাকে, চুপ কর ফাগুন, তোর দিদি তোকে ভালোবাসে না বলেই ঝামেলা করতে ছাড়ে না। ওই রাহুল আগরওয়ালকে যদি অ্যাডমিশন দিয়ে দিত ওই যে মেয়েটার জায়গায়, তাহলে কি এত ঝামেলা হতো? এই ফাগুনের হবু শ্বশুরমশাইয়ের সাথে পাঙ্গা নিতে গেছে। তখনই বিদ্যা বলে, ওটা আমার কাজের জায়গা, আর কাজের জায়গায় যেটা সাদাকে সাদা কালোকে কালো বলবই বলবো, কেউ আমাকে আটকাতে পারবে না। আমি এই কথাটা খুব ভালোভাবে বলে দিলাম। ঠিক শ্রাবণ বলে, তুই তো চাস না তোর বোনের ভালো কিছু হোক, সেই জন্যই তুই সব কিছুতে বাধা দিস, এটা তো তোর স্বভাব হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যেই তখনই তোরসা বলে, আমি একটা কথা বুঝতে পারছি না, শেষ পর্যন্ত আমার মেয়ের বিয়েটা হবে তো, নাকি এইভাবেই সব কিছু আটকে যাবে? এরপরেই বিদ্যার বাবা বলে, তুমি চিন্তা করো না তোরসা, এই বিয়েটা হবেই, কেউ এই বিয়েটা ভাঙতে পারবে না। কিন্তু ঋতু ভাবে সে তো অন্য কাউকে ভালোবাসে। এরপরেই ফোন করেছে বিদ্যাকে। বিদ্যা যখন ফোনটা ধরে আর বলে, কি ব্যাপার বলুন তো, আবার আপনি ফোন করেছেন কেন? ঋতু বলে, প্লিজ আমার ফোনটা কাটবেন না, আমি আপনাকে ভীষণ ভালোবাসি, বিয়ে করবেন আমাকে, বলুন না বিয়ে করবেন। তখনই বিদ্যা বলে, না বলেছি তো, আপনি অন্য একজনকে মন দিয়েছেন আর বলছেন আমি আপনাকে বিয়ে করব কি না। তখনই ঋতু বলে, আমি কাউকে মন দিইনি, আর যদি দিয়ে থাকি শুধুমাত্র আপনাকে, কারণ আপনাকে আমি ভীষণ ভালোবাসি, তাই বলছি দয়া করে আমাকে এইভাবে ইগনোর করবেন না। ফোনটা কেটে দেয় বিদ্যা। তোরসা তখন জিজ্ঞেস করে, কার সাথে কথা বলছিলে তুমি কি কোনো রিলেশনশিপে আছো? বিদ্যা তখন বলে, কেন, এরকম হঠাৎ মনে হওয়ার কারণটা কি? তখন তোরসা বলে, তোমার কথা শুনে মনে হলো তুমি কাউকে ভালোবাসো। কিন্তু বিদ্যা বলে দেয়, সে কাউকেই ভালোবাসে না, সে কাউকেই কথা দেয়নি। এর মধ্যেই মনে মনে একটা কথাই ঋতু ভাবতে থাকে, কেন জানি না এই মেয়েটার গলা আর ফাগুনের যে দিদি ছিল তার গলা আমার একই রকমের লাগে। কি করে এটা পসিবল, আমি শুধু সেটাই ভাবছি। কিন্তু বিদ্যাকেই যে ভালোবাসে ঋতু, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি জানতে চলেছে ফাগুন।